নমস্কার বন্ধুরা, বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের খবর নিয়ে। তো চলো দেখতে দেখি আজকে কি খবর আছে। তার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলকে বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে রোজকার মতন সব ফুটবলের নোটিফিকেশান তোমরা পেতে থাকো। প্রথমেই আসি মোহনবাগান সুপার জায়েন্টের খবরে। আর আজকে মোহনবাগান নিয়েই খবর হবে। তো মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু তাদের 3 বিদেশি ফুটবলার প্রায় পাকা করে ফেলেছে। তার মধ্যে অন্যতম হলো ভানুয়াটু ডিফেন্ডার ব্রায়ান কাল্টাক এই মুহূর্তে কিন্তু সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলছে এবং সেন্ট্রাল কোস্ট মেরিনার্স কিন্তু এই মরশুমে এএফসি কাপ জিতেছে। ব্রায়ান কাল্টাকের সাথে মোহনবাগান সুপার জায়েন্টের প্রায় 70% মতন কথাবার্তা এগিয়ে গেছে। আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই হয়তো মোহনবাগানে সই করে দেবেন ব্রায়ান কাল্টাক। অপরদিকে ইরানের কিন্তু সুপারস্টার ফুটবলার রোজবেক চেসমির সাথে কিন্তু কথাবার্তা অনেকটাই পাকা হয়ে গেছে এবং এই ডিফেন্সিভ মিডফিল্ডারটি গত বিশ্বকাপে কিন্তু একটা ম্যান অফ দ্য ম্যাচ সহ একটা গোল ছিল। তো এই ইরানের এরকম একটা ফুটবলারকে কিন্তু আনতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। মূলত এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কথা চিন্তা করে শক্তিশালী দল গঠন করতে চাইছে। এই 6 ফুট 4 ইঞ্চি ডিফেন্সিভ মিডফিল্ডারটি যদি মোহনবাগান সুপার জায়েন্টে সাইন করে, তাহলে কিন্তু বলা যেতে পারে আগামী মরশুমে মোহনবাগান সুপার জায়েন্টের মিডফিল্ড লাইন কিন্তু এশিয়ার অন্যতম সেরা মিডফিল্ড লাইন হতে পারে। আর এই ফুটবলারটির পর যাকে নিয়ে সবথেকে বেশি হইচই হচ্ছে তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড জেমি ম্যাকলেরেন। এই মুহূর্তে মেলবোর্ন সিটি দলের হয়ে খেলছে এবং তিনি কিন্তু সেই দলের 143 ম্যাচে 103টে গোল আছে তার। তো এরকম একজন ফুটবলারকে নিতে চাইছে মোহনবাগান সুপার জায়েন্ট এবং কথাবার্তা প্রায় 90%-এর উপর পাকা হয়ে গেলেও একটা জায়গায় দ্বিধা হয়ে আছে, সেটা হচ্ছে জেমি ম্যাকলেন যদি আইএসএল খেলতে আছে তাহলে তার হয়তো জাতীয় দলে খেলা আর হবে না। তো সেই চিন্তার জন্য এখনও জেমি ম্যাকলেন কিন্তু মোহনবাগান চুক্তিপত্রে সই করেনি। অস্ট্রেলিয়ান ফুটবল দলে কোচ জানিয়েছে এই লিগের থেকে কম স্ট্যান্ডার্ড যদি কোনো ফুটবল লিগ যদি অস্ট্রেলিয়ান ফুটবলাররা খেলে তাহলে তাদের জন্য জাতীয় দলের দরজা কিন্তু বন্ধ থাকবে। তবে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে জেমি ম্যাকলেনের জন্য যে তিনি মোহনবাগানে আসবেন কিনা। তবে মোহনবাগানে আসাটা কিন্তু প্রায় 90% পাকা হয়ে গেছে, এটা বলতে পারি। অপরদিকে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কিন্তু মনে হচ্ছে জেগে ঘুমাচ্ছে, মুখে এক কথা বলছে, কাজ কিন্তু হচ্ছে না। এবং তারা আপুইয়ার সাথে কথা বলছিল, কালকে অবধি কথা অনেকটাই এগিয়েছিল, কিন্তু আজকে শোনা যাচ্ছে আপুইয়াকে কিন্তু মোহনবাগান নিচ্ছে এবং মোহনবাগানের সাথে তাদের কিন্তু দরাদরি প্রায় একটা ফাইনাল স্টেজে পৌঁছে গেছে। তো ইস্টবেঙ্গল অফিসিয়ালটা কী করছে, টিম ম্যানেজমেন্ট কী করছে এখনও বুঝতে পারছি না। আপুইয়া হয়তো সামনের মরশুমে মোহনবাগানের হয়ে খেলতে দেখা যাবে। আপাতত এখানেই শেষ করছি। আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিও।